সন্দেশখালি নিয়ে এবার বড়সড় পদক্ষেপ নিলেন রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস। গতকালই সন্দেশখালিতে গিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। সেখানকার মানুষদের সঙ্গে তিনি কথোপকথন চালিয়েছেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ খবরও নিয়েছেন। আর আজকে সকালবেলাতেই দিল্লিতে উড়ে গেলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। জানা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে আজকেই বৈঠক করবেন রাজ্যপাল বোস। জানা যাচ্ছে রাজ্য সরকারের যা অবস্থা এবং অন্যদিকে সন্দেশখালি নিয়ে রাজ্য সরকার কি করেছে এবং সন্দেশখালি ইস্যু নিয়ে রাজ্যের কাছে কেন্দ্র যে রিপোর্ট চেয়েছিল এবং রাজভবন যে রিপোর্ট চেয়েছিল সেই নিয়ে আজকে কথা বলবেন অমিত শাহের সঙ্গে রাজ্যপাল সিবি আনন্দ বোস। আরও জানা যাচ্ছে রাজ্যের কাছে যখন সন্দেশখালি নিয়ে প্রথমবার রিপোর্ট তলব করেছিল রাজ্যপাল, সেই সময় রিপোর্টে সাড়া দিয়েছিল এবং জবাব দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু দ্বিতীয়বার যখন রিপোর্ট তলব করেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, সেই সময় কোনো উত্তর দেয়নি রাজ্য সরকার। অন্যদিকে সন্দেশখালি ইস্যু নিয়ে একটা বড়সড় ঘটনা ঘটেছে দেশীয় রাজনীতিতে, অর্থাৎ সেই সম্ভাবনা থেকেই এবার রাজ্যপাল সিবি আনন্দ বোস অমিত শাহজির সঙ্গে কথা বলছেন। অন্যদিকে জানা যাচ্ছে সন্দেশখালির অবস্থা দিনের পর দিন আরও অবনতি হচ্ছে। সেখানে পুলিশের অত্যাচার থেকে শুরু করে অন্যদিকে সেখানকার শেখ শাহজাহান এবং তার অনুগামীদের অত্যাচার, সমস্ত বিষয় নিয়ে কথোপকথন হবে আজকে অমিত শাহজির সঙ্গে রাজ্যপাল বোসের। এবং রাজ্যপাল বোস বলেই দিয়েছেন, আমি সঠিক জায়গাতে গিয়েই সমস্ত কিছু জানাবো। অর্থাৎ আজকে তিনি অমিত শাহের সঙ্গে বৈঠক করছেন এবং অমিত শাহ যে সঠিক মানুষ সেটা তিনি তার কথার মধ্যে দিয়েই বুঝিয়ে দিচ্ছেন। দেখার বিষয় এই যে এবার রাজ্যপাল বোসের সঙ্গে বৈঠকের পর এবং তার মুখ থেকে সমস্ত কিছু শোনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি ঠিক কী পদক্ষেপ নেন এবার।